আসসালামু আলাইকুম ভাইরা, সবার কি খবর? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা পড়াবো হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 3 স্ট্রাকচার অফ ম্যাটার এর আইসোটোপ রিলেটেড ম্যাথ এর ডেফিনেশন, ডেসক্রিপশন, এক্সপ্লেনেশন সবকিছু এখান থেকে যা যা আসে। আমরা আইসোটোপ বানান একটু ভুল করে ফেলছি, দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে ফার্স্ট অফ অল আমরা শুরু করব আইসোটোপ কোনটা, এর মানে ভাই আইসো বার কোনটা, আইসোটোন কোনটা, এটা। আচ্ছা, আইসো এই কথাটার মানে হইতেছে ইকুয়াল, ঠিক আছে? এই কথার মানে কি ইকুয়াল। আমি যদি বাংলায় লিখি আইসোটোপ, তাহলে আমি জিনিসটা এভাবে লিখবো না। দেখো তো ভাই, আইসোটোপ, আইসো বার, আইসো টোন, ঠিক আছে? তাহলে আমি জিনিসটাকে, ভাই আপনি সবচেয়ে লাস্ট লেটারটা এত বড় করে লিখলেন কেন? লাস্ট লেটারটা আমার আসলে ভাই আপনি সবচেয়ে লাস্ট লেটারটা এত বড় করে লিখলেন কেন? লাস্ট লেটারটাই আসলে আমাকে বুঝাই দিবে এটার এক্স্যাক্টলি মিনিংটা কি। দেখো তো ভাই, এই আইসোটোপ এটা হইতেছে আমাদের নির্দেশ করে হচ্ছে প্রোটন সেম। আইসো মানে সেম বলেই তো দিলাম, ইকুয়াল অর সেম ইন্ডিকেট করে। আর প্রোটন লাস্টের আমাদের লেটারটা কি? প্রোটন। আইসো বার যদি বাংলায় লিখি, তাহলে আমাদের নির্দেশ করা হচ্ছে ভর। ভর মানে কি? মাস, ঠিক আছে? মাস ইকুয়াল, ইকুয়াল কোনটা? মাস। আইসোটোন লাস্টে আমাদের ইন্ডিকেট করে নিউট্রন। তার মানে আমাদের ইকুয়াল হচ্ছে এখানে কোনটা? আইসোটোনের বেলায় নিউট্রন ইকুয়াল। তার মানে আমরা লিখে রাখি এখানে চার্টের বেলায় ইকুয়াল কোনটা, দেখি তো ভাই। ইকুয়াল হচ্ছে আমাদের এখানে প্রোটন ইকুয়াল, আমাদের এখানে মাস ইকুয়াল, আর আমাদের এখানটায় কি ইকুয়াল ভাই? নিউট্রন ইকুয়াল, নিউট্রন ইকুয়াল। বুঝতে পারছি? তাহলে আমাদের ডেফিনেশন কি হবে ভাই? ডেফিনেশন হবে containing same proton with different neutron or mass is known as isotope. বুঝতে পারছি? তাহলে আমাদের এটা গেল আইসোটোপের ডেফিনেশন। এখন আমরা দেখব আইসোবারের ডেফিনেশন। আইসোবারের ডেফিনেশন হইতেছে containing same mass with different proton is known as isobar, ঠিক আছে? আর এখানটা কি লিখবো? কন্টেইনিং সব একই জিনিস থাকবে, তার মানে চলো এটা কপি পেস্ট মারি ভাই। এইখানটায় কন্টেইনিং সবকিছু সেম, এখানে মাস কাটা দিলাম, কন্টেইনিং সেম নিউট্রন উইথ ডিফারেন্ট প্রোটন নং ইজ নোন অ্যাজ আইসোটোন। বুঝতে পারছি? আমাদের এটা আসবেই, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ট্রিপল স্টার দিয়ে রাখলাম। চলো তাহলে আমরা এখন এই চার্টের আমরা এখন এক্সাম্পল দেখি। কতগুলো আমরা আইসোটোপ দেখব, কতগুলো আইসোবার দেখব, কতগুলো আইসোটোন দেখব। আইসোটোপের মধ্যে আছে আমাদের, এটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, আর একটা হচ্ছে ট্রিটিয়াম। আইসোটোপের মধ্যে আমাদের আছে হচ্ছে 35 ক্লোরিন 17। আইসোটোপের মধ্যে আছে আমাদের 37 17 ক্লোরিন। আইসোটোপের মধ্যে আছে আমাদের 16 অক্সিজেন, 17 অক্সিজেন, 18 অক্সিজেন। বুঝতে পারছি? আইসোটোপের মধ্যে আছে আমাদের 63 কপার, 65 কপার। বুঝতে পারছি? আইসোটোপের এগুলা হচ্ছে সবগুলা হচ্ছে আমাদের এক্সাম্পল। একই জিনিস আইসো আমাদের বারের এক্সাম্পলটা কি ভাই? আইসো বার না, সেকেন্ডটা ছিল কত? হ্যাঁ, আইসো বার। চিন্তা করো তো ভাই, আইসো বারের এক্সাম্পল কোনটা হতে পারে? আমাদের ক্যালসিয়াম এর মাস কত? 40। আমাদের আর্গন এর মাস কত ভাই? এটাও 40। আমাদের টেলুরিয়াম এর মাস কত? আর আয়োডিন এর মাস কত? 127, আর এটাও অ্যাপ্রক্সিমেটলি 127 লেখা যায়। তার মানে আমাদের যদি দিয়ে দেই এক্স, এখানে যদি হয় আমাদের মনে করো
মাস যদি হয় পি, আমাদের পি ওয়াই এটাও কিন্তু আমাদের একটার আইসোবার। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে আমাদের আইসোটোনের এক্সাম্পলে চলে যাই। আইসোটোনের এক্সাম্পলে কোনটা আসে ভাই? চলো দেখি। আইসোটোনের এক্সাম্পলে আসে 40 ক্যালসিয়াম আর 39 19 পটাশিয়াম। বুঝতে পারছি? এটা হচ্ছে আইসোটোনের এক্সাম্পল। আচ্ছা, আইসোটোনের এক্সাম্পল কেমনে বুঝলেন? 40 - 20 দাও, কত হয়? 20 নিউট্রন। আর 39 - 19 কত হয়? 20 নিউট্রন। দুই জায়গায় আমাদের নিউট্রন নাম্বার কত? 20। তার মানে এটা হচ্ছে আমাদের কি? আইসোটোন। তার মানে এইটাই হইতেছে আমাদের ফুল চার্ট আইসোটোন, আইসোবার, আইসোটোপের। ঠিক আছে, এর বাইরে সাধারণত আর কিছু পড়া লাগে না তোমাদের। বুঝা গেছে? তাহলে এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাদের আইসোটোপের মেইন কনসেপ্টটা ক্লিয়ার। ঠিক আছে, চার্ট ক্লিয়ার। তাহলে আমরা ফার্স্টে বললাম হচ্ছে, এখানে না লিখি, এইখানে লিখি, যেখানে থাকবে আর কি, আইসোটোপ চার্ট। এরপর পড়বো আমরা হচ্ছে আইসোটোপ এর দুই টাইপের ম্যাথ টাইপ দুইটা আছে। দুইটার মধ্যে আমরা টোটাল এখন 4টা করব। তারপর আমরা করব হচ্ছে আইসোটোপস ইউজেস অফ আইসোটোপস। ঠিক আছে, এই তিনটার মধ্যে আমাদের একটা শেষ। চলো তাইলে ভাই আমরা সেকেন্ডটা যাই, আইসোটোপ রিলেটেড ম্যাথ। আচ্ছা, আইসোটোপ রিলেটেড ম্যাথের আমাদের দেখি তো ভাই ফার্স্টে কি কি বলছে। কতগুলো ম্যাথ দেখে আসি। এখানে ফার্স্ট অফ অল আমাদের বলছে 35, এটা বইয়ের ম্যাথ, ক্লোরিন আমাদের অ্যাভাইলেবিলিটি। এটা আছে আমাদের 75%। আর 37 ক্লোরিন, এটা আছে আমাদের হচ্ছে 25%। ঠিক আছে, এই তো এটা রিলেটিভ অ্যাটমিক মাস বাইর করতে বলবে। রিলেটিভ, আরে ভাই এত ভুল হইতেছে কেন আজকে, রিলেটিভ অ্যাটমিক মাস বাইর করতে বলতেছে। ঠিক আছে, তাহলে আমরা কেমনে বাইর করবো চলো দেখি। রিলেটিভ অ্যাটমিক মাস ইকুয়াল টু, ক্লোরিনের বেলায় কি হবে? 35 ক্রস 75% প্লাস 37 ক্রস 25%। শেষ, ম্যাথ আর কিছু না। ঠিক আছে, আমাদের যে মাস নাম্বার তার সাথে অ্যাভেলেবিলিটি গুণ দিব, আমাদের যে মাস নাম্বার তার সাথে অ্যাভেলেবিলিটি গুণ দিব, মানে আমাদের নেচারে কতটুকু পরিমাণ পাওয়া যায় সেটাই হচ্ছে সেখানে 75%। বুঝা গেছে? তাহলে এখানটা আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি হচ্ছে 35.5%, সরি, রিলেটিভ অ্যাটমিক মাস। এটা হচ্ছে আমাদের ম্যাথ নং 1। ঠিক আছে, বইয়ের ম্যাথ নং 2 কি দেওয়া আছে ভাই? বইয়ের ম্যাথ নং 2 দেওয়া আছে হচ্ছে আমাদের 63 কপার আর 65 কপার। ঠিক আছে, এদের রিলেটিভ অ্যাটমিক মাস দেওয়া আছে কত? 63.5। এদের অ্যাভেলেবিলিটি, নেচারে কতটুকু পরিমাণ পাওয়া যায় সেটা বাইর করতে বলছে। অ্যাবিলিটি ইকুয়াল টু হোয়াট। বুঝা গেছে? তাহলে এটা কেমনে বের করবো ভাই? খুব ইজি। 63 ক্রস x% প্লাস 65 ক্রস 100 মাইনাস x% ইকুয়াল টু 63.5। এখান থেকে আমরা x এর ভ্যালু বের করবো। x এর ভ্যালু তাহলে চলো আমরা কেমনে বের করবো? x 63 x ডিভাইডেড বাই 100 প্লাস 100 65 100 মাইনাস x ইকুয়াল টু 63.5। তাহলে এখানটায় আমরা x এর ভ্যালু কত আসে? 75% আসে। এখানে আসে আমাদের কত? মুছে লিখে দিই আমরা 75%, আর এখানে বাকি 25% আসে। তাই তো?
আচ্ছা, ম্যাথ 1 গেল, ম্যাথ 2 গেল, ম্যাথ 3 এর দিকে যাই, যেটা তোমাদের বইয়ে নাই। চলো ম্যাথ 3, 16 অক্সিজেন, 17 অক্সিজেন, 18 অক্সিজেন, এদের আচ্ছা এখানে আমাদের অ্যাভেলেবিলিটি দেওয়া আছে 99.76%। আমাদের 17 অক্সিজেন এটা দেওয়া আছে হচ্ছে 0.037%। আমাদের তারপরেরটা দেওয়া আছে হচ্ছে আমাদের 0.203%। বুঝতে পারছি? এখন আমাদের রিলেটিভ অ্যাটমিক মাস অফ অক্সিজেন বের করতে বলতেছে। অ্যাটমিক মাস অফ অক্সিজেন এটা বের করো ভাই। ঠিক আছে, একই জিনিস আমরা করব। এই যে 16 ক্রস 99.76% প্লাস 17 ক্রস 0.037% প্লাস 18 ক্রস 0.203%। তোমাদের বইতে কি দেওয়া আছে জানো? এখানে দেওয়া আছে পি, এখানে দেওয়া আছে কিউ, এখানে দেওয়া আছে এক্স, এখানে দেওয়া আছে 100 - x, এরকম সামথিং দেওয়া আছে। এগুলো দরকারই নেই ভাই, তোমার ডিরেক্ট এন লিখবা। আমাদের মাস ইনটু অ্যাভেলেবিলিটি প্লাস মাস ইনটু অ্যাভেলেবিলিটি প্লাস দিতে থাকবা, কোনো প্যারা নেই। তারপরে এটা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি ভাই? 16 ক্রস 99.76 ডিভাইডেড বাই 100 প্লাস 17 ক্রস 0.037 প্লাস 18 ক্রস 0.203 ইকুয়াল টু আমাদের অ্যান্সার আসে কত? 16.0043। তার মানে অ্যাপ্রক্সিমেট অ্যান্সার হচ্ছে আমাদের 16 রিলেটিভ অ্যাটমিক মাস। বুঝা গেছে? এই ফালতু ম্যাথ আসে ভাই, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমাদের ম্যাথ টাইপ 3। চলো এবার আমরা ম্যাথ টাইপ 4 দেখি। ম্যাথ 4, ঠিক আছে? ফাইন্ড আউট অ্যালুমিনিয়ামস সিঙ্গেল অ্যাটমিক মাস। সিঙ্গেল অ্যাটমিক মাস এটা আমরা কিভাবে বাইর করবো ভাই? দেখো খুব ইজি জিনিস। অ্যালুমিনিয়ামস রিলেটিভ মাস ইকুয়াল টু সিঙ্গেল অ্যাটমস মাস, এটা হচ্ছে সূত্র আমার, হ্যাঁ, ডিভাইডেড বাই C12 আইসোটোপস 1/12 পার্টস এর মাস। বুঝা গেছে? তাহলে এটার ভ্যালু কত ভাই? এই যে আমরা যে লিখলাম C12 1/12, এই পার্টের ভ্যালু কত? তাহলে চলো এই পার্টের ভ্যালু আমরা দেখি। এই পুরাটুকের ভ্যালু হইতেছে আমাদের 1.66 10⁻⁻² গ্রাম। এটা কিন্তু 1/12 পার্ট। বুঝতে পারছি? আমাদের যদি কার্বন 12 আইসোটোপ যদি বলে, তাহলে এর সাথে আরো 12 মাল্টিপল হবে, তারপর তুমি কার্বন 12 এর আইসোটোপ পাবা। ঠিক আছে, সেটা পুরা কার্বন 12 এর আইসোটোপস। আর আমি যে এটা এই যে এখানে লিখলাম, এই যে এই পার্টটা, সেটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের 1/12 পার্ট। বুঝা গেছে? তাহলে এটুকু মনে হয় আমরা বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি এই পার্টটা মনে রাখতাম হচ্ছে এটা প্রোটনের হচ্ছে একটা প্রোটনের মাস ধরা হয় সাধারণত, তাই না? 1.67 × 10⁻²৪। তুমি চাইলে এটা মনেও রাখতে পারো যে আমরা এইটা দেখি তো ভাই, এটা একটু কপি পেস্ট মারি, একই জিনিস এখানে আনি, আমি জাস্ট এটা মুছে দিলাম। তুমি খালি এখানে লিখে দাও ভাই প্রোটনস মাস, মনে রাখার সুবিধার জন্য। ঠিক আছে? আচ্ছা, তাইলে
অ্যালুমিনিয়াম রিলেটিভ মাস আমরা পেয়ে গেছি, তাহলে অ্যালুমিনিয়াম রিলেটিভ মাস বাইর করতে বলছে, সিঙ্গেল অ্যাটমিক মাস বাইর করতে বলছে। অ্যালুমিনিয়ামের রিলেটিভ অ্যাটমিক মাস হচ্ছে আমাদের 27 ইকুয়াল টু 1.66 10⁻⁻24। উপরে থাকবে সিঙ্গেল অ্যাটমস মাস, সিঙ্গেল অ্যাটমস মাস। তার মানে এখানে আমাদের ভ্যালু বের করতে হবে সিঙ্গেল অ্যাটমস এর মাস কত, 27 ক্রস 1.66 10⁻⁻24। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কত আসবে ভাই? আমাদের সিঙ্গেল অ্যাটমস এর মাস আসবে হচ্ছে, এখানে ক্যালকুলেশন চলো করি, 4.482 10⁻⁻23 এত গ্রাম। বুঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের ভ্যালু, সিঙ্গেল অ্যাটমিক মাস কত। একই জিনিস আমরা যদি বলতাম যে ভাই ফাইন্ড আউট অক্সিজেনস সিঙ্গেল অ্যাটমিক মাস, তোমরা তাহলে কি করতা এই কোশ্চেনের জন্য? একই জিনিস ভাই, এখানে 27 এর বদলে আমরা অ্যাড করে দিতাম হচ্ছে আমাদের 16, বাকি সব সেম। ঠিক আছে, অ্যান্সারটা সেম না, অ্যান্সার ডিফারেন্ট অবশ্যই আসবে। ঠিক আছে, এটার জন্য অ্যান্সার আসবে হচ্ছে আমাদের 16 ক্রস এত, এটার অ্যান্সার। তার মানে বুঝতে পারছি আমাদের কার্বন 12 এই রিলেটেড ম্যাথ আমরা কেমনে সর্ট আউট করবো। তাহলে এইখানটায় আমরা চলো তো ভাই অনেকগুলো ম্যাথ টাইপ করে ফেলছি আমরা। আমাদের টাইপ দুইটাই আছে, কিন্তু ম্যাথ করছি আমরা চারটা। ম্যাথ করছি কয়টা? চারটা। এই চারটাই আসবে, ঠিক আছে, চারটার বাইরে সাধারণত আসে না। সি বা ডি তে বলো, চারটাই সাধারণত ম্যাথ আসে, চারটার বাইরে আসবেও না, ট্রাইও করার দরকার নেই তোমাদের। তার মানে আমাদের আইসোটোপ রিলেটেড ম্যাথ আমাদের ক্লিয়ার হইলো। ঠিক আছে, আমরা তারপর যাবো হচ্ছে আইসোটোপস এর ইউজেস। আইসোটোপস এর ইউজেস আমি এখানে যা লাগাই দিব ভাই, এটা সারা মুখস্থ করবা। আমরা ইউজেস অফ আইসোটোপস দেখবো। ঠিক আছে, ইউজেস অফ আইসোটোপস এর মধ্যে আমাদের ফার্স্ট পয়েন্টটা কোনটা? আমাদের কোবাল্ট 60। এটা হচ্ছে 60 কোবাল্ট। এটা হচ্ছে ফার্স্ট অফ অল এর ইউজটা দেখি, ইউজড ইন রেডিয়েশন থেরাপি টু ট্রিট ক্যান্সার। আমাদের মেইন ওয়ার্ডটা হইতেছে টু ট্রিট ক্যান্সার। ঠিক আছে, তারপরে আমাদের হচ্ছে আয়োডিন 131 আয়োডিন। তাহলে এখানে কি হয়? হেলথ ডায়াগনোস এন্ড ট্রিট থাইরয়েড ডিজিজ। থাইরয়েড ডিজিজ লিখবা, আর কিছু দরকার নেই। আচ্ছা, এগ্রিকালচার পারপাজে কোনটা ইউজ হয় ভাই? চলো মেডিকেল ফিল্ড দেখে আসলাম, এগ্রিকালচার পারপাস দেখি। এগ্রিকালচার পারপাজে হচ্ছে আমাদের ফসফরাস 32, এটা খুব ইম্পর্টেন্ট। ফসফরাস 32 আমাদের কিভাবে ইউজ হয়? 32 ফসফরাস ট্র্যাক্স নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন ইন প্ল্যান্টস এইডিং ইন ক্রপ ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, আর্কিওলজিতে কিভাবে কোনটা ইউজ হয় ভাই? কার্বন 14, এটা হচ্ছে 14C। এটা হচ্ছে আমাদের কোনটার কাজে ব্যবহার করা হয় ভাই? ইউজড ইন কার্বন ডেটিং টু ডিটারমাইন দ্য এজ অফ অ্যানশিয়েন্ট আর্টিক্রাফটস এন্ড ফসিলস। সোজা কথা, এটা কার্বন 14 আমার পৃথিবীর বয়স মাপার কাজে ব্যবহার করা হয়। চলো আমরা তারপরে দেখি ইন্ডাস্ট্রিয়াল পারপাজে ইউরেনিয়াম 235 ভাই সোজা কথা ইলেকট্রিসিটি ইউজ করার জন্য নিউক্লিয়ার প্ল্যান্টে ইউজ করা হয় টু জেনারেট ইলেকট্রিসিটি। ইরিডিয়াম 192, এটা আমাদের বইতে নাই, ইউজড ফর ইন্ডাস্ট্রিয়াল রেডিওগ্রাফি টু ডিটেক্ট ফ্লজ ইন মেটাল স্ট্রাকচারস। এটাও ইম্পর্টেন্ট। সায়েন্টিফিক রিসার্চ হচ্ছে আইসোটোপস লাইক ট্রিটিয়াম। ট্রিটিয়াম কোনটা ভাই? এটা হচ্ছে ট্রিটিয়াম, যার নিউট্রন হইতেছে আমাদের কয়টা? যার নিউট্রন হইতেছে আমাদের 2টা। আর ইউজ টু রিসার্চ ইন ট্রেস কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল প্রসেস। এটাই হইতেছে আমাদের ইউজেস অফ আইসোটোপস। তাহলে আমরা পুরোটা দেখলাম। ফার্স্ট অফ অল আমরা কভার করলাম হচ্ছে আইসোটোপস কি, তারপর আমরা দেখলাম হচ্ছে আইসোটোপস রিলেটেড ম্যাথ, তারপর আমরা দেখলাম হচ্ছে আইসোটোপস এর ইউজেস। বুঝতে পারছি? এর বাইরে আমরা মনে হয় তোমাদের কিছু দেখা লাগবে। তাহলে ভাইরা আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো মতো প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ।